নমস্কার বন্ধুরা, আজ 30শে ডিসেম্বর 2025। আজ বাংলার তারিখ হচ্ছে 14ই পৌষ 1432 বঙ্গাব্দ। আজকের বার মঙ্গলবার। আজকের দিনটি অত্যন্ত পবিত্র এবং মাহাত্ম্যপূর্ণ দিন, কারণ আজ পৌষ মাসের পুত্রতা একাদশী। শাস্ত্র মতে এই একাদশী ব্রত পালন করলে সন্তানের সুখ প্রাপ্তি হয় এবং সন্তানের সর্বাঙ্গীন মঙ্গলের জন্য এটি একটি শ্রেষ্ঠ ব্রত হিসেবে গণ্য করা হয়। দিনটি মঙ্গলবার হয় আজ একদিকে যেমন ভগবান বিষ্ণুর আরাধনার দিন, অন্যদিকে এটি সংকটমোচন হনুমানজির চরণে নিজেকে সঁপে দেওয়ার জন্য শ্রেষ্ঠ দিন। যারা দীর্ঘদিন ধরে কোনো বাধা, শত্রু ভয় বা পারিবারিক সমস্যায় ভুগছেন, আজ ভক্তি ভরে বজরংবলীর নাম জপ করলে আপনাদের জীবনের সমস্ত অমঙ্গল দূর হবে এবং মনে অসীম সাহস ও শক্তির সঞ্চার হবে। তাই দেরি না করে এক্ষুনি কমেন্ট বক্সে লিখুন জয় বজরংবলীর জয় অথবা ওং নমঃ নারায়ণ। ভগবান বিষ্ণু ও মহাবীরের কৃপায় আপনার আজকের দিনটি হয়ে উঠুক মঙ্গলময়। আজ অশ্বিনী নক্ষত্রের প্রভাব থাকবে। এই নক্ষত্রটি দেব চিকিৎসক অশ্বিনী কুমারদের সাথে সম্পর্কিত, তাই দীর্ঘদিনের রোগ ব্যাধি থেকে মুক্তির জন্য আজকের দিনটি কিন্তু অত্যন্ত উত্তম দিন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আজকের দিনটি বিশেষ করে মেষ, সিংহ এবং ধনুরাশি জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ ফল দিবে। তাছাড়া অন্যান্য রাশিফলের জন্যও কিন্তু মোটামুটি ভালো ফল দেখা যাচ্ছে। আজ আপনি যদি কোনো নতুন পরিকল্পনা সূচনা করেন বা কোনো সাহসী পদক্ষেপ নেন, তবে কিন্তু আজকে কিন্তু পূর্ণ সফলতা পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। আজ একাদশী তিথি থাকায় আমি আপনাদের অনুরোধ করব, সম্ভব হলে আজকে নিরামিষ আহার গ্রহণ করুন এবং দান ধ্যান করুন। আজকে দিনের সবচেয়ে শুভ সময় বা অমৃত মুহূর্ত হচ্ছে সকাল 9টা 45 মিনিট থেকে দুপুর 11টা 20 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলি সেরে ফেলার চেষ্টা করুন, বা যদি কোনো ভালো কাজ থাকে অবশ্যই কিন্তু এই সময় করে ফেলার চেষ্টা করুন। তবে মনে রাখবেন, মঙ্গলবার হওয়ার কারণে কিন্তু আজ দুপুর 2:40 মিনিট থেকে বিকেল 4টা পর্যন্ত কিন্তু রাহুকাল থাকবে। এই সময় বড় কোনো আর্থিক লেনদেন বা নতুন কাজ শুরু না করাই কিন্তু বুদ্ধিমানের কাজ হবে। জেনে নেব এবার আজকের পঞ্জিকার সম্পর্কে। আজ সূর্যোদয় হবে সকাল 6টা 16-তে। আজ সূর্যাস্ত হবে বিকেল 5টা 2-এ। আজ চন্দ্রোদয় হবে দুপুর 12টা 58 সময়। আজ চন্দ্রাস্ত হবে 31শে ডিসেম্বর রাত 2টো 43 মিনিটে। আজকের তিথি হচ্ছে দশমী তিথি, যা সকাল 7টা 50 পর্যন্ত থাকবে। তারপরে কিন্তু একাদশী তিথি শুরু হবে। আজ নক্ষত্র হচ্ছে ভরানী নক্ষত্র, 31শে ডিসেম্বর সকাল 3টে 58 পর্যন্ত থাকবে। আজ পক্ষ হচ্ছে শুক্লপক্ষ। আজ চন্দ্র রাশি হচ্ছে মেষ রাশি। আজকের দিনে যেই জন্মগ্রহণ করুক না কেন, তার রাশি হবে মেষ রাশি। আজকের সব থেকে শুভ সময় হচ্ছে 11টা 19 থেকে দুপুর 12টা 2 পর্যন্ত। অর্থাৎ আপনাদের যদি কারোর ভালো কাজ থাকে বা শুভ কাজ থাকে, এই সময় করার চেষ্টা করুন, তাতে কিন্তু সব থেকে ভালো হবে। জেনে নেব এবার মেষ থেকে মীন পর্যন্ত 12টি রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে। জেনে নেব এবার মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে। মেষ রাশির অধিপতি মঙ্গল হয় আজ আপনার মধ্যে এক প্রচণ্ড তেজ কাজ করবে, যা আপনি যে কোনো বাধাকে টপকে যাওয়ার কিন্তু মানসিকতা রাখতে পারেন। অর্থাৎ কোনো কাজ যদি আপনার কাছে আজকে বাধা হয়ে দাঁড়ায়, আপনি সেটাকে কিন্তু ওভারকাম করে এগিয়ে যাবেন। তাছাড়া আজ অফিসে আপনাকে নতুন কোনো প্রজেক্টের লিডার বানানো হতে পারে এবং আপনার সাহসিকতা ও দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার জন্য বসের কাছে আজ আপনি কিন্তু প্রশংসিত হবেন। অর্থাৎ কর্মক্ষেত্রে হালকা সমস্যা দেখা দিলেও আজ কিন্তু আপনি ভালো কাজকর্ম করতে পারবেন। অফিসে কিংবা আপনার কাজের জায়গাতে কিন্তু ছোটোখাটো প্রবলেম কিন্তু লেগেই থাকবে। যারা সরকারি চাকরি করছেন তাদের জন্য কিন্তু আজকে কোনো সুসংবাদ আসতে পারে। অর্থাৎ আপনার জন্য কিন্তু আজকের দিনটি খুবই অত্যন্ত ভালো। যারা অংশীদারিত্বের ব্যবসা করছেন, আজকের দিনে কিন্তু আজকে আপনি লাভবান হবেন। যদি কোনো নতুন কোনো ইনভেস্টমেন্ট করতে চান, তবে কিন্তু দুপুরবেলার করাই ভালো। লোহা কিংবা কনস্ট্রাকশন ব্যবসার সাথে যারা যুক্ত আছেন, তাদের জন্য কিন্তু আজকের দিনটি অত্যন্ত দুর্দান্ত। তাছাড়া আজকে বিজনেসটা সারাদিন ভালো গেলেও কিন্তু ছোটোখাটো সিচুয়েশন বা ছোটোখাটো প্রবলেম কিন্তু প্রায়শই কিন্তু লেগে থাকবে। এছাড়া আপনি খরচাপাতি একটু ভেবেচিন্তে করবেন, তা না হলে কিন্তু পরবর্তীকালে কিন্তু সমস্যা হতে পারে। আজ আয়ের উৎস বৃদ্ধি পাবে, তবে পরিবারের কারো চিকিৎসার জন্য হঠাৎ কিছু টাকা খরচ হয়ে যেতে পারে। তাছাড়া শেয়ার বাজারে কিন্তু আজকে বুঝে সুঝে পা ফেলবেন, কারণ এই মুহূর্তে কিন্তু শেয়ার বাজারের দিকটা অনেকটা কিন্তু ওঠানামা হচ্ছে। এর ফলে আপনি কিন্তু সমস্যায় পড়ে যেতে পারেন। জীবনসঙ্গীর সাথে ছোটোখাটো বিষয়ে জেদ করবেন না। একে অপরের মতামতকে গুরুত্ব দিন।
তবেই কিন্তু আপনাদের মধ্যে টান বাড়বে। অবিবাহিতদের জন্য আজকে কিন্তু যথেষ্ট বিয়ের জন্য ভালো দিন। তাছাড়া যারা প্রেম করছেন তাদের জন্য অত্যন্ত ভালো দিন। এছাড়াও দাম্পত্য জীবনে আপনাদের জন্য কিন্তু একটা ভালো সুখবর আসতে পারে। তৃতীয় কোনো ব্যক্তির কিন্তু আগমনের কোনো প্ল্যান আপনি আজকে করতে পারেন। যারা শিক্ষার্থী আছেন তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত ভালো। বিশেষ করে যারা বিজ্ঞান বা গণিত নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু যথেষ্ট কিন্তু আজকের দিনটি অত্যন্ত ভালো দেখা যাচ্ছে। ওনারা যে কোনো জটিল কোনো বিষয়কে কিন্তু আজকে সহজভাবে বুঝে নিতে পারবে। মাথা ব্যথার সমস্যা বা রক্তচাপ বাড়তে পারে, তাই রাগ নিয়ন্ত্রণ করুন এবং পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিন। অতিরিক্ত কিন্তু অযথা সময় কাটাবেন না বা অতিরিক্ত আড্ডা মারবেন না, এতে কিন্তু আপনাদের ভবিষ্যৎ কিন্তু খারাপ হয়ে যেতে পারে। আজ আপনি কিন্তু লাল রঙের পোশাক পরলে আপনার মধ্যে আরও আত্মবিশ্বাস বাড়বে। আর সম্ভব হলে আজ কোনো অসহায় ব্যক্তিকে আপনি কোনো কিছু দান করুন, তবে কিন্তু আপনার দিনটি আরও ভালো যাবে। জীবনে বিভিন্ন সময়ে কিন্তু আপনি বিভিন্ন প্রবলেমে পড়তে পারেন, অর্থাৎ আপনি আজ বন্ধু বান্ধব কিংবা আপনার কোনো রিলেটিভের প্রতি অতিরিক্ত বিশ্বাস করবেন না। এতে কিন্তু আপনার পেছনেই তারা কিন্তু সমস্যা করাবে, কারণ আপনি নিজেকে নিজের মতন রাখুন। কাউকে অতিরিক্ত বোঝানোর কিন্তু কোনো দরকার নেই। আজ আপনার হঠাৎ কোনো প্রাপ্তির যোগ রয়েছে, হয়তো কোনো পুরনো বীমা বা ভুলে যাওয়া বিনিয়োগ থেকে আজ কিন্তু টাকা আসার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে বিলাসিতায় কিন্তু অতিরিক্ত খরচ হতে পারে, তার জন্য আপনাকে কিন্তু একটু নিজেকে মানিয়ে চলতে হবে। তা না হলে কিন্তু পরবর্তীকালে আর্থিক সমস্যায় কিন্তু আপনি পড়তে পারেন। ব্যবসায়িক শত্রুরা কিন্তু আজ আপনার কাছে হার মানবে। বিশেষ করে যারা রিয়েল এস্টেট ব্যবসা বা খনিজ সম্পদের ব্যবসায় আছেন তারা আজ বড় কোনো চুক্তি সম্পন্ন করতে পারেন। তবে আইনি সমস্যা বা নথিপত্র সই করার সময় ভালোভাবে পড়ে দেখুন, তা না হলে কিন্তু পরবর্তীকালে আপনাকে ঠকতে হতে পারে। বাড়ি থেকে বেরোনোর সময় অবশ্যই কিন্তু কপালে আজকে লাল চন্দনের তিলক পরুন, এতে কিন্তু নেতিবাচক শক্তি অনেকটাই দূরে থাকবে। আজ আপনি মাথা ঠান্ডা করে চলবেন। উচ্চ রক্তচাপ থাকলে যতটা সম্ভব আপনি লবণ কম খেতে পারেন। তাছাড়া সকালে একটু প্রাণায়াম করলে কিন্তু আজ সারাদিন আপনার মন কিন্তু চনমনে থাকবে। আজ আপনার জন্য শুভ রং হচ্ছে গাঢ় লাল, শুভ সংখ্যা হচ্ছে 3 ও 9। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সাবধানে থাকুন। জয় রাধে রাধে। জেনে নেব এবার বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে। আজ আপনার উপর কাজের চাপ থাকলেও আপনি তা কিন্তু অত্যন্ত সুশৃঙ্খলভাবে শেষ করবেন। যেমন আর্কিটেক্ট বা জুয়েলারি বা কোনো ডিজাইনের কোনো ব্যবসায় যদি আপনি যুক্ত আছেন তাদের জন্য কিন্তু বিশেষ কোনো ভালো খবর আসতে পারে। অর্থাৎ আজ আপনি কিন্তু অফিসে যথেষ্ট সুনাম অর্জন করবেন। আপনার কর্মের ফলে কোম্পানিতে কিন্তু আজকে যথেষ্ট প্রফিট হতে পারে। এর ফলে আপনার বস আপনার উপর আজকে ইমপ্রেস হতে পারে। ব্যবসায় আজ ক্লায়েন্ট ডিল করার জন্য আপনার মিষ্টি ভাষা খুব কাজ দেবে। খাদ্যদ্রব্য বা টেক্সটাইল ব্যবসায়ীদের জন্য আজ কিন্তু ভালো সময় দেখা যাচ্ছে। নতুন কোনো শোরুম বা শাখা খোলার পরিকল্পনা থাকলে আজকের দিনটি কিন্তু অত্যন্ত ভালো দিন। সঞ্চয়ের নতুন পরিকল্পনায় আজ আপনি সফল হবেন। পরিবারের ভবিষ্যতের জন্য কোনো দীর্ঘমেয়াদী স্কিমে টাকা রাখতে পারেন। সোনা কিংবা গয়নার জন্য আজকে বিনিয়োগ যদি করেন তাহলে কিন্তু অত্যন্ত ভালো ফল পাবেন পরবর্তীকালে। বাড়িতে কোনো উৎসবে আপনি আজকে মেজাজে থাকতে পারেন। কোনো শুভ অনুষ্ঠানের আলোচনায় আজ চূড়ান্ত হবে। স্ত্রীর পরামর্শে আজ আপনার কোনো বড় বিপদ এড়াতে পারে। প্রেমের সম্পর্কে কিন্তু খুবই ভালো দিন দেখা যাচ্ছে। একে অপরের প্রতি কিন্তু যথেষ্ট টান থাকবে। যারা সিঙ্গেল তাদের জন্য আজকের দিনটা কিন্তু খুবই ভালো দিন। বা যারা প্রেম করছেন আজকে যদি কোথাও আপনি ভ্রমণ করে আছেন তাহলে অত্যন্ত টান বাড়বে। আজ কারোর সাথে কিন্তু নতুন পরিচয় হওয়ার কিন্তু যোগ দেখা যাচ্ছে। যারা নাচ গান ড্রয়িং বা বিভিন্ন ক্রিয়েটিভমূলক কাজে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু আজকের দিনটি অত্যন্ত ভালো দিন দেখা যাচ্ছে। গলার সমস্যা বা টনসিল নিয়ে একটু সাবধানে থাকুন। বেশি চিৎকার করে কথা বলবেন না বা ঠান্ডা লাগাবেন না, তাহলে কিন্তু আপনার কিন্তু সমস্যা দেখা যাবে। আজ আপনাকে অনেক সময় কিন্তু কঠিন পরিস্থিতির সমস্যার সম্মুখীন হতে পারে, তাই অবশ্যই কিন্তু আপনি নিজের মানসিক অবস্থাকে স্থির রাখবেন, কারণ আপনি কিন্তু খুবই সংবেদনশীল এবং স্থির থাকেন। চারপাশের অস্থিরতা আপনাকে স্পর্শ করতেও পারে না, কারণ আপনার ধৈর্য খুব এতটাই যে আপনাকে কোনো সমস্যা ছুঁতেই পারবে না। স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু আজ খুব চমৎকার রসায়ন থাকবে। একে অপরের প্রতি প্রিয় খাবারে রান্না করে বা উপহার দিয়ে কিন্তু চমকে দিতে পারেন। নতুন প্রেমিকদের জন্য কিন্তু আজকে কিন্তু কোনো সারপ্রাইজ অপেক্ষা করছে।
তাছাড়া যারা সৃজনশীল বিষয়ে যেমন ফ্যাশন বা আর্ট নিয়ে পড়ছেন তাদের জন্য কিন্তু আজ নতুন কোনো সুযোগ আসতে পারে। যারা সোনার গয়না বা প্রসাধনী সামগ্রীর ব্যবসা করেন তাদের জন্য কিন্তু আজকে ভালো সময় দেখা যাচ্ছে। আজ আপনার কিন্তু অনেকটা বিক্রি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, বা আপনি আজকে কিন্তু খুবই ভালো ব্যবসা করবেন। আর্থিক দিক থেকে আজ আপনি শক্তিশালী বোধ করবেন। পুরনো কোনো পাওনা টাকা আজ আপনি কিন্তু ফেরত পেতে পারেন। তবে জমি বা সম্পত্তি কেনাবেচার ক্ষেত্রে আজ কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়াই কিন্তু ভালো হবে। তাই বুঝে সুঝে সিদ্ধান্ত নিন, যাতে কোনো সিদ্ধান্ত তাড়াহুড়ো এমন না হয়ে যায় পরবর্তীকালে আপনি সমস্যায় পড়েন। আজ আপনার পারিবারিক কিন্তু শান্তি বজায় থাকবে। বাড়ির ছোটদের কোনো সাফল্যে আজ আপনি কিন্তু খুব আনন্দিত হবেন। আত্মীয়দের সাথেই যোগাযোগ বাড়বে এবং পুরনো কোনো বিবাদ আজ কিন্তু মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ পরিবারে কিন্তু একটা মোটামুটি সুখের ছায়া দেখতে পাওয়া যাবে। আজ আপনার নমনীয় স্বভাবের সুযোগ নিয়ে কেউ আপনাকে ঠকাতে চেষ্টা করবে, তাই অবশ্যই কিন্তু আপনাকে শক্ত হতে হবে। অর্থ লেনদেনের ক্ষেত্রে কাউকে অন্ধের মতন বিশ্বাস করবেন না। তাই আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। আজকের জন্য শুভ সময় হচ্ছে সকাল 10টা থেকে 11টা 30 মিনিটের মধ্যে। তাই যদি কোনো শুভ কাজ থাকে বা কোনো ভালো কাজ থাকে তো এই সময় কিন্তু আপনি করতে পারেন। এতে কিন্তু আপনার জন্য খুবই ভালো হবে। অর্থাৎ আপনার জীবনে যতই বাধা আসুক না কেন, আপনি যদি নিজের ডিসিপ্লিন মেনটেন করেন তবে কিন্তু আপনি যে কোনো বাধাকে অতিক্রম করতে পারবেন। তাই নিজের উপরে আগে নিজেকে বিশ্বাস করুন এবং নিজেকে ভালোবাসুন, তবে কিন্তু আপনি জীবনে চলার পথ কিন্তু অনেকটা সহজ হবে। নমস্কার, জয় রাধে রাধে। জেনে নেব এবার মিথুন রাশির জাতক জাতিকাদের আজকে দিনটি কেমন যাবে। আজ কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে তর্কে জড়াবেন না। আপনার কোনো আইডিয়া বা ব্যক্তিগত তথ্য কারোর সাথে শেয়ার করতে যাবেন না, কারণ তা আপনার বিরুদ্ধেই ব্যবহৃত হতে পারে। অফিসে নিজের কাজে কিন্তু যতটা সম্ভব নিজে ডুবে থাকুন, তাতে কিন্তু আপনি অনেকটা মন থেকে ভালো থাকবেন। আর্থিক দিক থেকে আজ কোনো বড় ঝুঁকি নেওয়ার চান্স নেবেন না। আপনার রাশিতে বৃহস্পতি বক্রী হয়। বক্রী বৃহস্পতি সাধারণত পুরনো অমীমাংসিত বিষয়গুলিকে সামনে নিয়ে আসে। অর্থাৎ যদি অতীতে কারোর সাথে আপনার প্রেমের সম্পর্ক থাকে তবে আজ হঠাৎ করে তার সাথে যোগাযোগ বা তার কোনো সংবাদ পেতে পারেন। বর্তমান সঙ্গীর কাছে কোনো কিছু গোপন করবেন না। পুরনো কোনো বিবাদ নিয়ে নতুন করে আলোচনা হতে পারে, সেক্ষেত্রে দোষারোপ না করে সমাধানের পথ খোঁজার চেষ্টা করুন। সম্পর্কের ক্ষেত্রে আজ অস্পষ্টতা বিপদের কারণ হতে পারে। এছাড়া অতিরিক্ত কাজের চাপে স্নায়বিক দুর্বলতা বা মাথা ঘোরার মতো সমস্যা দেখা যেতে পারে। রক্ত সঞ্চালনের সমস্যা হতে পারে। হাত পায়ে ঝিনঝিন করা বা ব্যথার অনুভব হতে পারে। আজ সকালে বা সন্ধ্যায় অন্তত 15 মিনিট প্রাণায়াম করুন, এতে আপনার মস্তিষ্ক শান্ত থাকবে। যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার চিন্তা ভাবনা করছেন বা বড় কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তারা কোনো টেকনিক্যাল বা কাগজপত্র সংক্রান্ত বাধার সম্মুখীন হতে পারেন। অর্থাৎ আপনাদের কোনো ডকুমেন্টস বা আপনাদের কোনো টেকনিক্যাল বিষয় নিয়ে কিন্তু আজকে বাধা আসতে পারে। আজ নতুন কিছু পড়ার চেয়ে পুরনো পড়ার রিভিশন করুন, তাতে কিন্তু ভালো ফল হবে। সোশ্যাল মিডিয়া বা মোবাইল ফোন থেকে যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করুন, তাতে কিন্তু আপনার শ্রেয় হবে। আপনাকে খুব কাছের কোনো কর্মচারী বা ব্যবসায়িক পার্টনারের ভুলের জন্য আর্থিক ক্ষতি হতে পারে। আজ কোনো নতুন ডিল বা চুক্তিতে সই করার আগে প্রত্যেকটা লাইন ভালো করে পড়ার চেষ্টা করুন। লেনদেন ক্ষেত্রে কাঁচা রসিদ বা পাকা বিল সবকিছু যত্ন করে রাখুন। বড় অঙ্কের টাকা ক্যাশে লেনদেন না করাই আজকের দিনটা আপনার জন্য ভালো হবে। সন্তানদের অবাধ্যতা বা তাদের কোনো ভুল আচরণ আপনাকে বিরক্ত করতে পারে, তবে রাগের মাথায় তাদের বকাঝকা করলে পরিস্থিতি আরও খারাপ হবে। গুরুজন বা বাবা মায়ের সাথে কথা বলার সময় অবশ্যই খেয়াল করে কথাবার্তা বলুন। বাড়িতে শান্ত পরিবেশ বজায় রাখতে নিজের ইগো বা নিজের অহংকারকে যতটা সম্ভব কম করার চেষ্টা করুন। নবম ঘরে রাহুর অবস্থান আপনার মনের মধ্যে আধ্যাত্মিক কৌতূহল বাড়বে, কিন্তু তা আপনাকে বিভ্রান্তিও করতে পারে। আপনার মনে হতে পারে কোনো ধর্মীয় স্থানে গেলে শান্তি পাবেন, কিন্তু আজকের দিনে দীর্ঘ ভ্রমণ বা তীর্থযাত্রা বাধা আসার সম্ভাবনা রয়েছে। চুরির ভয় বা ব্যাগ হারানোর ভয় থাকতে পারে। আধ্যাত্মিকতা নিজের মনের ভেতরে বা ঘরের পূজা করেই সীমাবদ্ধ রাখা আজকের জন্য আপনার শ্রেয়। জেনে নেব এবার কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে। আজ আপনি অত্যন্ত সংবেদনশীল থাকবেন। চারপাশের পরিবেশ আপনার মনের উপর গভীর প্রভাব ফেলবে। একা সময় কাটাতে আপনার ভালো লাগবে, তবে পরিবারের সাথে থাকাটাই কিন্তু আজ আপনার জন্য অত্যন্ত বেশি নিরাপদ। মনের দ্বিধা দূর করতে কোনো অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিতে পারেন। অর্থাৎ আপনি কিন্তু সবসময় মানসিক দিক থেকে যথেষ্ট রকমের ভাবতে থাকেন কিংবা ওভার থিঙ্কিং হয়ে যান ভাবতে ভাবতে। এর ফলে কিন্তু আপনি চান যে আপনি নিজে থেকে সমস্ত সমস্যা দূর করে ফেলতে পারেন, কিন্তু আপনি যতই চেষ্টা করেন না কেন
আপনি যেন পরপর নিজেকে সমস্যায় জড়িয়ে ফেলেন। অর্থাৎ মানসিকের ভাবনার দিক থেকে আপনি অত্যন্ত সংবেদনশীল। আজ আপনার অফিসে কাজের চাপ কিছুটা কম থাকতে পারে, সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় থাকবে। যারা সরকারি চাকরি চেষ্টা করছেন তাদের জন্য আজ কোনো গুরুত্বপূর্ণ খবর আসতে পারে। নিজের কাজের গুণগত মান অবশ্যই বজায় রাখুন। যারা দুধ, মিষ্টি বা জল সংক্রান্ত ব্যবসা করছেন তাদের জন্য কিন্তু আজ ভালো যাবে। নতুন কোনো ব্যবসায়িক পরিকল্পনায় আজ কার্যকরী হতে পারে, তবে বড় কোনো ঝুঁকি নেওয়ার আগে অনেকবার ভাবতে থাকুন। আপনি আয় তো অনেকটাই করছেন, কিন্তু আপনি সঞ্চয় করতে কোনো মতেই পারছেন না, কারণ অযথা বিলাসিতার পেছনে খরচ করার জন্য আপনি কিন্তু সমস্যায় পড়তে পারেন। অর্থাৎ আর্থিক দিক থেকে আপনাকে ভালো হতে গেলে আপনাকে বাজে খরচ কমাতে হবে, তবেই কিন্তু আপনি আর্থিক দিক থেকে সঞ্চয় করতে পারবেন। তাই যেই জিনিসটি প্রয়োজনীয় ওই জিনিসটি কিনুন, যেটি প্রয়োজন না ওটা পরে কিনলেও যদি হবে তাহলে অবশ্যই পরে কিনুন, তবেই কিন্তু আপনি আর্থিক দিক থেকে উন্নতি হতে পারবেন। শিক্ষার্থীদের জন্য আজ কিন্তু একাগ্রতা বজায় রাখা অত্যন্ত জরুরি। মনোযোগে ব্যাঘাত ঘটলে মেডিটেশন করতে পারেন। সৃজনশীল লেখালেখি বা গবেষণার কাজে যুক্তদের আজকের জন্য কিন্তু অনেকটাই ভালো দিন। প্রেমের ক্ষেত্রে দিনটি একটু গম্ভীর হতে পারে। সঙ্গীর সাথে গভীর কোনো বিষয়ে আলোচনা হতে পারে যা আপনাদের সম্পর্ককে পূর্ণতা দেবে। বিবাহিতদের মধ্যে আজ ভালোবাসা ও বিশ্বাস বাড়বে। পরিবারের সদস্যদের সাথে আজ আবেগের আদান প্রদান হবে। মায়ের শরীর নিয়ে যত্নশীল হন। কোনো সামাজিক অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ পেতে পারেন। আপনার সরলতার সুযোগ নিয়ে পরিচিত কেউ কিন্তু আপনার পেছনে কথা বলতে পারে। অর্থাৎ আপনি যেচে কারোর উপকার করতে যাওয়ার একদমই দরকার নেই, কারণ যাদেরকে আপনি উপকার করবেন বা যাদেরকে আপনি ভালো করবেন তারাই কিন্তু আপনার সমালোচনা করতে ব্যস্ত হবেন। তাই যতটুকু করার ততটুকুই করুন। কারোর উস্কানিমূলক কথায় কান দেবেন না। নিজেকে শান্ত রাখাই আজ আপনার বড় জয়, কারণ আপনার পেছনে অনেকজন অনেক কিন্তু কথা বলবে। তাই সে সমস্ত কথাতে একদমই কান না দিয়ে আপনি আপনার কাজে কিন্তু নিয়োজিত থাকুন। আজ আপনার শারীরিক সমস্যা, হালকা প্রবলেম হতে পারে। আজ আপনার হজমের সমস্যা হতে পারে, কিংবা তৈলাক্ত বা অতিরিক্ত মশলাদার খাবার না খাওয়াই ভালো হবে। প্রচুর পরিমাণে আপনি জল পান করুন এবং শরীর ও মন উভয়ের জন্যই কিন্তু অত্যন্ত ভালো হবে। আজ আপনার বন্ধু বান্ধব কিংবা আপনার রিলেটিভরা আপনার সাকসেস বা আপনার সাফল্যের ফলে কিন্তু পেছনে তারা সমালোচনা করতেও ব্যস্ত হবে। তাই অবশ্যই কিন্তু আপনি নিজের কাজ মন দিয়ে করে যান ও নিজেকে খুব ডিসিপ্লিন রাখার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে আজ আপনার দায়িত্ব বাড়তে পারে। আপনার উপর কেউ ভরসা রাখবে, সেটাই আপনার আত্মবিশ্বাস বাড়বে। অফিসে রাজনীতি থেকে দূরে থাকাই কিন্তু আপনার ভালো। অর্থাৎ কাজের সেক্টরে আপনাকে কিন্তু আপনার পরিচয়টা দিতে হবে। আপনি চাইলে অনেক ভালো কাজ করতে পারেন, কিন্তু বিভিন্ন মানসিকতার সমস্যায় কিন্তু আপনি অনেক কাজ করতে পারছেন না, কারণ বিভিন্ন জিনিস নিয়ে আপনি খুবই ভাবতে থাকেন। তার ফলে কিন্তু আপনি যেই পরিমাণ কাজটা করা উচিত বা আপনি যেই পরিমাণ কাজটা করতে পারবেন আপনি কিন্তু ওই পর্যন্ত কাজ করেন না। এর ফলে কিন্তু আপনি বিভিন্ন সমস্যায় পড়তে পারেন। বিশেষ করে কর্কট রাশি জাতক জাতিকারা কিন্তু মানসিক দিক থেকে যথেষ্ট কষ্ট পান। অর্থাৎ এরা কষ্ট এতটাই পান যে এরা কাউকে বলতে পারেন না। এরা সবাইকে চায় যে ভালো রাখতে, কিন্তু বিভিন্ন দিক থেকে কিন্তু কষ্টের শিকার হয়ে যান। তাই মনে মনে কিন্তু যতটা সম্ভব এরা নিজেরা ঠিক করতে থাকেন। তাই এরা খুব পরিশ্রমী হন, এরা খুব বুদ্ধিমান হন এবং এরা অন্যের দুঃখ কষ্টকে যথেষ্ট নিজের মতন করে দেখেন। তাই অবশ্যই কিন্তু আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। জয় রাধে রাধে। জেনে নেব এবার সিংহ রাশির জাতক জাতিকাদের আজকে দিনটি কেমন যাবে। আজ আপনার মধ্যে রাজকীয় আত্মবিশ্বাস থাকবে। অর্থাৎ নিজের প্রতি এমন একটা আত্মবিশ্বাস থাকবে যেখানে আপনি কিন্তু যে কোনো কাজ একাই শেষ করে ফেলতে পারেন। আপনি যেখানে যাবেন সেখানে কিন্তু আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে থাকবেন। তবে আপনার মধ্যে আজ কিছুটা আধিপত্য বিস্তারের প্রবণতা দেখা যাবে, যা অন্যদের বিরক্ত করতে পারে। নমনীয় হওয়ার চেষ্টা করুন। অর্থাৎ অতিরিক্ত আত্মবিশ্বাসের ফলে আপনার কিন্তু অহংকার বাড়তে পারে। তাই যতটা সম্ভব অহংকারকে কমাতে চেষ্টা করুন, তা না হলে কিন্তু আপনি বিভিন্ন সমস্যায় পড়তে পারেন। কর্মক্ষেত্রে আপনার দক্ষতা ও নেতৃত্ব দেওয়ার ক্ষমতা অত্যন্ত প্রশংসিত হবে। পদোন্নতি বা বেতন বৃদ্ধির আলোচনা হতে পারে। আপনার কোনো কঠিন সিদ্ধান্ত আজ অফিসে বড় কোনো সমস্যার সমাধান করতে পারে। অর্থাৎ এত কিছু ভালোর ফলে আপনি কিন্তু অনেকটা অহংকার বোধ হয়ে উঠবেন বা অতিরিক্ত আত্মবিশ্বাসের ফলে আপনি কিন্তু
অহংকারী হয়ে উঠবেন। এর ফলে কিন্তু আপনি কাজের থেকে অকাজ বেশি হয়ে যাবে। তাই নিজেকে শান্ত রাখুন এবং নিজেকে সরলতাভাবে রাখতে চেষ্টা করুন। তবেই কিন্তু আপনি আপনার কাজের সেক্টরে কিন্তু অনেকটা দূর যেতে পারবেন, কিংবা আপনার উপরে যে আপনার কাজের সেক্টরে মানুষেরা ভরসা করে আছে তারাও কিন্তু খুবই আপনাকে ভালোবাসবে। যারা সোনার ব্যবসা কিংবা পৈতৃক ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু আজকের দিনটি খুবই লাভজনক দিন। ব্যবসায় নতুন কোনো দিক খুলে যেতে পারে, অর্থাৎ ব্যবসায় কিন্তু আপনারা অনেকটা কিন্তু লাভজনকও হবেন। কর্মীদের সাথে ভালো ব্যবহার করুন, এতে কিন্তু উৎপাদনশীলতা বাড়বে। অর্থাৎ আপনারা যদি আপনার কাজের সেক্টরে যে সমস্ত কর্মীরা কাজ করছেন তাদের জন্য যদি আপনি ভালো খবর রাখেন, তাদের সাথে যদি আপনি ভালো ব্যবহার করেন, তাহলে কিন্তু অবশ্যই কিন্তু তাদের ফলে আপনি কিন্তু জীবনে উন্নতি করতে পারবেন এবং আপনার ব্যবসাও কিন্তু যথেষ্ট উন্নতি হবে। আর্থিক দিক থেকে আজ আপনার ভাগ্য কিন্তু ভালো থাকবে। শেয়ার বাজার বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করলে আপনি লাভের সম্ভাবনাও দেখতে পাবেন। তবে বিলাসবহুল জীবনযাপনের নেশায় আপনি কিন্তু আপনার আর্থিক সঞ্চয় কিন্তু শেষ করে ফেলতে পারেন। তাই অবশ্যই কিন্তু আর্থিক সঞ্চয়ের দিকটা একটু মেপে চলবেন। কিংবা আপনার এই যে আত্মবিশ্বাসের ফলে, যেহেতু আপনার কর্মক্ষেত্রও ভালো যাচ্ছে, যেহেতু আপনার বিজনেসও ভালো যাবে, এর ফলে আপনার মধ্যে কিন্তু একটা আত্মবিশ্বাস হয়ে যেতে পারে। অধিক আত্মবিশ্বাসের ফলে কিন্তু আপনি ভুলভাল ডিসিশন নিতে পারেন, তখন কিন্তু আপনি সমস্যায় পড়ে যাবেন। কিংবা যারা প্রশাসনিক বা ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু আজকে সাফল্যর দিন। নতুন কোনো প্রজেক্টে সাফল্য পাওয়ার জন্য যথেষ্ট কিন্তু আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাছাড়া আপনি জীবনে কিন্তু উন্নতি অনেক করতে পারবেন। প্রেমে আজ কিন্তু আপনি রোমাঞ্চকর হবেন। সঙ্গীকে নিয়ে কোথাও বাইরে ভ্রমণে যেতে পারেন বা কখনো ডিনারে যেতে পারেন, তাতে কিন্তু প্রেমের আরও টান বাড়বে। দাম্পত্য জীবনে আপনার সঙ্গীর কোনো আবদার আজ আপনার পকেটে টান দিতে পারে, তবে তাতে আনন্দই পাবেন। অর্থাৎ কোনো কিছু দামি উপহার দিতে পারেন, এর ফলে কিন্তু আপনার লোকসান হলেও কিন্তু আপনাদের সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে। তাছাড়া বাড়িতে বয়স্ক কারো পরামর্শে বড় কোনো পারিবারিক সমস্যার কিন্তু আজ সমাধান হতে পারে, কারণ বয়স্ক মানুষের পরামর্শ আপনাকে আজকে নিতেই হবে। যতই আপনি নিজের উপরে আত্মবিশ্বাসী হন না কেন, যদি আপনি বাড়ির বয়স্ক মানুষের কাছ থেকে পরামর্শ নেন তাহলে কিন্তু আপনার আশীর্বাদ থাকবে, সাথে আপনি উন্নতিও করতে পারবেন। ভাই বোনের সাথে সুসম্পর্ক বজায় থাকবে। সন্তানদের ভবিষ্যৎ নিয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। আজ আপনার সব থেকে বড় শত্রু হচ্ছে আপনার অহংকার। যারা আপনার শত্রু, অর্থাৎ যারা আপনার ক্ষতি করতে চায় তারা কিন্তু আপনার সামনে আজকে সাহস পাবে না আসার জন্য। তবে আপনার অনুপস্থিতিতে আপনার সুনাম নষ্ট করার চেষ্টা করতে থাকবে, তাই অবশ্যই কিন্তু সতর্ক থাকুন। এছাড়া আপনাদের জীবনে আজকে নানান রকমের সমস্যা দেখা যেতে পারে, অর্থাৎ ঠান্ডা লাগা কিংবা আজকে হাঁপানি কিংবা শ্বাসকষ্ট এই ধরনের টাইপের প্রবলেম দেখা যেতে পারে। তাই অবশ্যই কিন্তু ঠান্ডা লাগাবেন না, শরীরকে সুস্থ রাখুন এবং যতটা সম্ভব ভালো রাখার চেষ্টা করুন। আপনি সুস্থ থাকুন, সাবধানে থাকুন, ভালো থাকুন। জয় রাধে রাধে। জেনে নেব এবার কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে। চতুর্থ ভাবে 4টি গ্রহের উপস্থিতির কারণে কর্মক্ষেত্রে কাজের চাপ প্রচুর পরিমাণে বাড়বে, তবে আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বৃদ্ধি পাবে। বুধ ও সূর্যের সংযোগে একটা বুধাদিত্য যোগ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আপনার রাশির উপরে। যারা শিক্ষা, পরামর্শ বা লেখালেখির সাথে যুক্ত তাদের জন্য কিন্তু দিনটি যথেষ্ট অভাবনীয় সাফল্যের দিন। অষ্টমে চন্দ্রের অবস্থানের কারণে কিন্তু হঠাৎ আপনার খরচ বেড়ে যেতে পারে, তবে স্থাবর সম্পত্তি, জমি সংক্রান্ত কোনো পুরনো বিনিয়োগ থেকে কিন্তু অর্থ লাভের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। বড় কোনো বিনিয়োগের আগে অবশ্যই কিন্তু অভিজ্ঞ কোনো কারোর সাথে পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। পরিবারে আজ সুখ শান্তি বজায় থাকবে। শুক্র ও বুধের প্রভাবে বাড়িতে কোনো নতুন বিলাসবহুল দ্রব্য কেনা হতে পারে। মায়ের স্বাস্থ্যের উন্নতি হবে। তবে মঙ্গল ও সূর্যের প্রভাবে পরিবারের সদস্যদের সাথে কিন্তু কথা বলার সময় কিছুটা ধৈর্য ধরুন, যাতে তর্কে জড়িয়ে না পড়েন, বা আপনার কথাবার্তা এমনভাবে হবে যাতে অন্যজন আপনাকে খারাপ ভাবতে পারে। পঞ্চমপতি শনি মীন রাশিতে থাকায় দাম্পত্য জীবনে কিন্তু কিছুটা ধীর গতি বা দূরত্বের অনুভূতি হতে পারে। তবে শুক্রের শুভ প্রভাবে সঙ্গীর সাথে বিবাদ মিটে যাওয়ারও সম্ভাবনা প্রবল রয়েছে। অবিবাহিতদের জন্য বিয়ের কথা এগোতে পারে। বক্রী বৃহস্পতির দশম দৃষ্টি আপনার রাশিতে থাকায় শিক্ষার্থীদের জন্য কিন্তু গবেষণামূলক কাজে একাগ্রতা বাড়বে। পুরনো কোনো বিষয় বা আগে বুঝতে সমস্যা হতো যা আজ সহজে আয়ত্তে আসবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য দিনটি কিন্তু অত্যন্ত ভালো দিন। অষ্টমে চন্দ্র থাকায় আজ কিন্তু পেটের সমস্যা কিংবা স্নায়বিক দুর্বলতা অনুভব করতে পারেন।
সূর্য ও মঙ্গলের প্রভাবে রক্তচাপ বা অ্যাসিডিটি বা বিভিন্ন রকমের পেটের সমস্যা দেখা যাবে। তাই পর্যাপ্ত পরিমাণে জল পান করুন এবং বাইরের খাবার এড়িয়ে চলার চেষ্টা করুন। শনি সপ্তমে থাকায় শত্রুরা কিন্তু আপনার ক্ষতি করতে পারবে না, কিন্তু আপনার অতিরিক্ত দুশ্চিন্তা আপনার বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। এছাড়াও রাহু কিন্তু ষষ্ঠভাবে থাকায় আপনি যে কোনো প্রতিযোগিতায় কিন্তু জেতারও শক্তি পাবেন। ভাগ্যের পূর্ণ সমর্থন পেতে আজ কিন্তু আপনাকে নিজের বুদ্ধির উপর ভরসা করতে হবে। কেতু যেহেতু দ্বাদশে আছে, তাই আধ্যাত্মিক কোনো স্থানে ভ্রমণের কিন্তু একটা সুযোগ আসতে পারে, বা হঠাৎ কোথাও কিন্তু আপনি ঘুরতে যেতে পারেন। এছাড়াও হঠাৎ কোনো সুসংবাদও আপনার কাছে আসতে পারে। সমাজে প্রভাবশালী ব্যক্তিদের সাথে আপনার যোগাযোগ বাড়বে। আপনার মার্জিত ব্যবহার ও বুদ্ধিমত্তার কারণে আজ আপনি জনসমক্ষে প্রশংসিত হবেন। আজ গুরুত্বপূর্ণ নথিপত্রে সই করার আগে ভালো করে পড়ে নেবেন। যেহেতু চন্দ্রের অষ্টম অবস্থানের কারণে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না। আপনার জীবনে কিন্তু অনেক বাধা আসবে, আর সেই সমস্ত বাধা কাটিয়ে যাওয়ার কিন্তু শক্তিও আপনার মধ্যে আছে। তাই অবশ্যই মনকে শান্ত করুন এবং আপনি আপনার লক্ষ্য স্থির দিকে সামনের দিকে এগিয়ে যান। আপনি অবশ্যই সফলতা হবেন, এবং আপনি যদি কথাবার্তায় একটু বাক সংযম নিয়ে আসেন, তাহলে কিন্তু আপনার সংসারে বলুন বা আপনার বন্ধু বান্ধব কিংবা বিভিন্ন লোকের সাথে কিন্তু আপনার সম্পর্ক কিন্তু সুসম্পর্ক থাকবে। অবশ্যই সাবধানে থাকুন, সুস্থ থাকুন। জেনে নেব এবার তুলা রাশির জাতক জাতিকাদের আজকে দিনটি কেমন যাবে। আপনার কর্মক্ষেত্রে আজ এক বিশাল পরিবর্তনের যোগ দেখা যাচ্ছে। তৃতীয়ভাবে সূর্য, মঙ্গল, বুধ ও শুক্রের মিলনে আপনার মধ্যে একটা কাজের ক্ষেত্রে অর্থাৎ কর্মজীবনে কিন্তু বিশাল পরিবর্তন আসতে দেখা যাচ্ছে। যারা মার্কেটিং, সেল, সাংবাদিকতা ও ওকালতের সাথে যুক্ত আছেন তাদের জন্য আজ দিনটি হচ্ছে গোল্ডেন টাইম। বসের কাছ থেকে আজ আপনি প্রশংসা পাবেন এবং নতুন কোনো প্রজেক্টের দায়িত্ব পেতে পারেন। বক্রী বৃহস্পতির প্রভাবে পুরনো কোনো কাজের কিন্তু অফার পুনরায় ফিরে আসতে পারে। আর্থিক দিক থেকে আজকের দিনটি কিন্তু খুবই স্থিতিশীল। একাদশে কেতু এবং নবমে বক্রী বৃহস্পতি থাকায় হঠাৎ কোনো উৎস থেকে কিন্তু অর্থপ্রাপ্তি হতে পারে। তবে কিন্তু মঙ্গল ও সূর্যের প্রভাবে হঠাৎ কোনো ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করার ইচ্ছা জাগতে পারে। সেক্ষেত্রে একটু সাবধানে বিনিয়োগ করবেন, কারণ এই সময় কিন্তু আপনার খরচেরও প্রভাব দেখা যাচ্ছে। তাই সঞ্চয়ের জন্য যদি আপনি পরিকল্পনা করেন তাহলে কিন্তু যথেষ্ট ভালো ফল দেখা যাবে। সপ্তমভাবে চন্দ্রের অবস্থান আপনার দাম্পত্য জীবনে খুশির হওয়া বইয়ে আনবে। জীবন সঙ্গীর সাথে সুসম্পর্ক বজায় থাকবে এবং আজ আপনার যে কোনো কাজে কিন্তু বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করবেন। পরিবারের ছোট ভাই বোনদের সাথে সম্পর্কে উন্নতি হবে। বাড়িতে অতিথির আগমন যোগ দেখা যাচ্ছে, যা পারিবারিক পরিবেশকে আরো আনন্দময় করে তুলবে। প্রেমের ক্ষেত্রেও আজকের দিনটি কিন্তু অত্যন্ত রোমান্টিক দিন। শুক্র ও বুধের প্রভাবে আপনার কথাবার্তা ও ব্যক্তিতে আজ এক বিশেষ আকর্ষণ থাকবে। আপনি যদি কাউকে মনের কথা বলতে চান তবে আজকের দিনটি বেছে নিতে পারেন। যারা আগে থেকেই সম্পর্কে আছেন তাদের কিন্তু বিয়ের কথা এগোতে পারে। যাদের অনেক দিন ধরে বিয়ের কথা ঠিক হয়ে গেছে কিন্তু বিয়ে হচ্ছে না, তাদেরও কিন্তু এবার বিয়ের কথা কিন্তু অনেকটা এগিয়ে যাবে। ছাত্র ছাত্রীদের জন্য কিন্তু আজকের দিনটি অত্যন্ত মিশ্র প্রকৃতির হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন, নবমস্ত বক্রী বৃহস্পতি তাদের পুরনো কোনো আটকে থাকা ফাইল পুনরায় চালু করতে সাহায্য করবে। তবে একাগ্রতা বজায় রাখতে আজ একটু বেশি পরিশ্রম করতে হতে পারে। স্বাস্থ্যের দিকে নজর দিলে দেখা যাচ্ছে যে শনি ষষ্ঠে থাকায় পুরনো কোনো রোগ থেকে কিছুটা উপশম পাবেন। মঙ্গলের প্রভাবে মাথায় চোট বা কোনো জায়গায় কিন্তু একটা আঘাত লাগার সম্ভাবনা দেখা যাচ্ছে। তাই অতিরিক্ত উত্তেজনা পরিহার করুন এবং পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিন। কেতু এবং রাহুর প্রভাবে আপনার সামাজিক পরিধি আজ বাড়বে। কোনো সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে পারেন যেখানে প্রভাবশালী ব্যক্তিদের সাথে আপনার পরিচয় হবে। আপনার পরোপকারী স্বভাবের জন্য সমাজে সম্মান বৃদ্ধিও পাবেন। ছোটখাটো ভ্রমণের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ। কাজের প্রয়োজনে বা পরিবারকে সাথে নিয়ে কোনো মনোরম স্থানে ঘুরতে যেতে পারেন। এই ভ্রমণ আপনার মনের ক্লান্তি দূর করবে। ব্যবসায়ীদের জন্য আজ কিন্তু মাস্টার স্ট্রোক দেওয়ার সময়, কারণ বিশেষ করে যারা টেকনিক্যাল বা লোহালক্কর সংক্রান্ত ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু লাভের পরিমাণ প্রচুর পরিমাণে বাড়বে। অংশীদারি ব্যবসায় স্বচ্ছতা বজায় রাখলে বড় কোনো চুক্তিতে সই হতে পারে। চন্দ্রের প্রভাবে আপনি আজ মানসিকভাবে খুব চনমনে এবং উদ্যমী থাকবেন। পুরনো কোনো ভয় বা উদ্বেগের কাজ কেটে যাবে এবং আপনি ভবিষ্যতের জন্য নতুন কোনো লক্ষ্য স্থির করবেন। আপনার শুভ সংখ্যা হচ্ছে 6, 15 এবং 24। শুভ রং হচ্ছে সাদা, রূপোলি এবং আকাশী নীল। আজ আপনি কারোর সাথে তর্কে জড়াবেন না, বিশেষ করে বড় ভাই বোন বা প্রতিবেশী কারোর সাথে। আপনি সাবধানে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। জেনে নেব এবার বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকে দিনটি কেমন যাবে। আপনার দ্বিতীয়ভাবে সূর্য, মঙ্গল, বুধ ও শুক্রের চতুর্গ্রহী যোগ সৃষ্টি হয়েছে। এটি বৃশ্চিক রাশির জন্য প্রচুর অর্থপ্রাপ্তির ইঙ্গিত দেয়। আটকে থাকা টাকা উদ্ধার হতে পারে। তবে মঙ্গল ও সূর্যের প্রভাবে হঠাৎ বড় কোনো খরচ বা বিনিয়োগের সিদ্ধান্ত নিতে পারেন।
সঞ্চয় দিক থেকে দিনটি শুভ, তবে পরিবারের অর্থ ব্যয় হওয়ার কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনার ষষ্ঠভাবে চন্দ্রের অবস্থান নির্দেশ করে যে কর্মক্ষেত্রে আপনি আপনার প্রতিপক্ষকে বুদ্ধির জোরে পরাজিত করবেন। যারা কারিগরি বিদ্যা, সার্জারি বা রিয়েল এস্টেট ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত ফলদায়ক। ঊর্ধ্বতর কর্মকর্তাদের সাথে আলোচনায় আপনার প্রভাব বৃদ্ধি পাবে। পরিবারে আপনার কথার গুরুত্ব বাড়বে। ধনুরাশিতে থাকা বুধ ও শুক্রের প্রভাবে আপনার কথাবার্তার মিষ্টতা এবং যুক্তিবাদিতা দুই থাকবে। ভাই বোনের সাথে সুসম্পর্ক বজায় থাকবে, তবে মঙ্গলের কারণে কখনো কখনো আপনার জেদ পরিবারের সামান্য অশান্তি হতে পারে, তাই মেজাজকে নিয়ন্ত্রণ রাখা অত্যন্ত জরুরি। অষ্টমস্থ বক্রী বৃহস্পতির সম্পর্কের ক্ষেত্রে পুরনো কোনো সমস্যার সমাধান নিয়ে আসবে। দাম্পত্য জীবনে জীবনসঙ্গীর সাহায্য পাবেন, যা আপনার মানসিক বল বাড়াবে। যারা নতুন সম্পর্কে জড়াতে চাইছেন তাদের জন্য আজকের দিনটি যথেষ্ট অনুকূল। শুক্রের শুভ প্রভাবে সঙ্গীর সাথে কোনো রোমান্টিক ডিনারে যেতে পারেন, কিংবা নতুন কোনো সঙ্গীর সাথে কিন্তু আজকে আপনার আলাপ আলোচনা হতে পারে। ছাত্রছাত্রীদের জন্য একাগ্রতা বাড়ানোর যথেষ্ট ভালো দিন। বক্রী বৃহস্পতি শিক্ষার্থীদের পুরনো কোনো বিষয় পুনরায় ঝালাই করে নেওয়ার সুযোগ দেবে, বিশেষ করে যারা বিজ্ঞান বা আইন নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য গ্রহগত অবস্থান অত্যন্ত সহায়ক। ষষ্ঠে চন্দ্র থাকায় আজ শরীর নিয়ে কিছুটা সতর্ক থাকা প্রয়োজন। হঠাৎ করে সর্দি কাশি বা পেটের সমস্যা বা জ্বর দেখা যেতে পারে। মঙ্গলের প্রভাবে আগুনে কাজ করার সময় সাবধানতা অবলম্বন করতে হবে। যোগব্যায়াম এবং প্রচুর পরিমাণে জলপান করা আপনার জন্য অত্যন্ত ভালো। আপনার প্রকাশ্য শত্রুরা আজ আপনার সামনে দাঁড়াতে সাহস পাবে না। আইনি কোনো মামলা চললে তাতে আপনার পাল্লা ভারী থাকবে। রাহু চতুর্থভাবে থাকায় ঘরোয়া বা সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয়ে বাইরে থেকে বাধা আসতে পারে, যা আপনি সাহসের সাথে মোকাবিলা করবেন। কেতু থাকায় আপনি প্রচারের আলো থেকে দূরে থাকতে চাইলেও আপনার কর্মের কারণে আজ আপনি মানুষের নজরে আসবেন। আধ্যাত্মিক কোনো কাজে অংশ নিতে পারেন, যা আপনার মনে শান্তি আনবে। আপনার শুভ রং হচ্ছে এই সময় গাঢ় লাল, গেরুয়া এবং মেরুন। শুভ সংখ্যা 9, 8, 27। আপনি সুস্থ থাকুন, সাবধানে থাকুন, ভালো থাকুন। জেনে নেব এবার ধনু রাশির জাতক জাতিকাদের আজকে দিনটি কেমন যাবে। আপনার রাশিতে সূর্য এবং মঙ্গলের উপস্থিতির কারণে আপনার ব্যক্তিত্বে আজ এক রাজকীয় তেজ দেখা যাবে। আপনি যে কাজে হাত দেবেন সেখানেই আপনার কর্তৃত্ব বজায় থাকবে। শুক্র ও বুধের প্রভাবে আপনার কথাবার্তায় এক অদ্ভুত ধরনের আকর্ষণ থাকবে, যা মানুষকে সহজে মুগ্ধ করবে। আজ আপনি নিজেকে নতুনভাবে আবিষ্কার করবেন। চাকরিতে আজ পদোন্নতি বা নতুন কোনো দায়িত্ব পাওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। যারা সরকারি চাকরির সাথে যুক্ত বা প্রশাসনিক পদে আছেন তাদের জন্য আজ দিনটি অত্যন্ত শুভ। আপনার পরিকল্পনাগুলো কর্মক্ষেত্রে উচ্চ পদস্থ কর্মকর্তাদের দ্বারা প্রশংসিত হবে, তবে মঙ্গলের প্রভাবে সহকর্মীদের উপর কিন্তু বেশি হুকুম না চালানোই আপনার ভালো হবে। এতে শত্রুতা বাড়তে পারে এবং নিজেদের মধ্যে কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। আর্থিক দিক থেকে আজকের দিনটি অত্যন্ত চমৎকার। আপনার রাশিতে বুধ ও শুক্রের উপস্থিতি হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ তৈরি করছে। কোনো বিলাসবহুল দ্রব্য ক্রয় বা দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য আজকের দিনটি কিন্তু আদর্শ। পৈতৃক সম্পত্তি থেকেও আজকে একটা লাভের যোগ দেখা যাচ্ছে। পঞ্চমভাবে চন্দ্রের অবস্থান আপনার প্রেম জীবনে জোয়ার আনবে। সঙ্গীর সাথে গভীর আবেগীয় সম্পর্ক তৈরি হবে। যারা একা আছেন তাদের জীবনে নতুন করে কিন্তু প্রবেশ ঘটতে পারে। বিবাহিতদের জন্য আজকে দিনটি যথেষ্ট আনন্দময়। জীবনসঙ্গীর পূর্ণ সমর্থন ও ভালোবাসা আজ আপনাকে মানসিকভাবে শক্তিশালী করবে। বক্রী বৃহস্পতি এবং পঞ্চমস্থ চন্দ্র শিক্ষার্থীদের জন্য অত্যন্ত শুভ। আপনার মেধা ও স্মৃতিশক্তি আজ প্রখর থাকবে। বিশেষ করে যারা উচ্চশিক্ষা বা গবেষণার সাথে যুক্ত তাদের কোনো পুরনো অমীমাংসিত জটিলতা আজ দূর হবে। পরিবারে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে আলোচনা হতে পারে। আপনার ব্যক্তিত্বের প্রভাবে পরিবারের সদস্যরা আপনার সিদ্ধান্ত মেনে নেবে। ছোট ভাই বোনদের সাথে সম্পর্ক মধুর হবে, তবে অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে কিন্তু কারোর মনে আঘাত দেবেন না। আপনার রাশিতে অগ্নিতত্ত্বের গ্রহ আধিক্য থাকায় শরীরে উত্তাপ বাড়তে পারে। মাথা গরম হওয়া বা রক্তচাপজনিত সমস্যা দেখা যাবে, তাই প্রচুর পরিমাণে জলপান করুন এবং শান্ত থাকার চেষ্টা করুন। কোনো পুরনো শারীরিক কষ্ট থেকে আজ উপশম পেতে পারেন। কাজের প্রয়োজনে আজ কোনো গুরুত্বপূর্ণ ভ্রমণে যেতে হতে পারে। এই ভ্রমণ আপনার নেটওয়ার্ক বাড়াতে সাহায্য করবে এবং ভবিষ্যতে বড় কোনো সুযোগ এনে দেবে। কেতু ও রাহুর প্রভাবে সমাজে আপনার প্রতিপত্তি বাড়বে। আপনি কোনো সামাজিক সংগঠনের নেতৃত্ব দিতে পারেন। আপনার পরামর্শ আজ অনেকের কাজে লাগবে। নিজের রাশিতে 4 গ্রহের মিলন আপনাকে ধর্মের পাশাপাশি কর্মের প্রতিও আগ্রহী করে তুলবে। কোনো ধর্মীয় কাজে দান ধ্যান করতে পারেন, যা আপনার অস্থিরতা কমাবে। আপনার শুভ রং হলুদ, সোনালী এবং হালকা কমলা। আপনার শুভ সংখ্যা 3, 9 এবং 12। আপনি সুস্থ থাকুন, সাবধানে থাকুন।
জেনে নেব এবার মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে। আপনার রাশির দশমপতি শুক্র বর্তমানে দ্বাদশভাবে অবস্থান করছে। এর ফলে যারা আইটি সেক্টর, মাল্টিন্যাশনাল কোম্পানি বা বিদেশ সংক্রান্ত কাজের সাথে যুক্ত তাদের জন্য দিনটি অত্যন্ত লাভদায়ক। তবে সাধারণ চাকরিজীবীদের জন্য কর্মক্ষেত্রে কাজের চাপ বৃদ্ধি পেতে পারে। সহকর্মীদের সাথে কোনো তর্কে জড়াতে যাবেন না। দ্বাদশভাবে সূর্য, মঙ্গল, বুধ ও শুক্রের চতুর্গ্রহী যোগের কারণে আজ হঠাৎ বড় ব্যয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে। এটি কোনো শুভ কাজে বা চিকিৎসার কারণে হতে পারে। কুম্ভ রাশিতে থাকা রাহু আপনাকে আয়ের নতুন পথ দেখালেও আজ বড় কোনো বিনিয়োগ থেকে বিরত থাকাই বুদ্ধিমানের কাজ হবে। চতুর্থভাবে চন্দ্রের অবস্থানের ফলে পারিবারিক সুখ ও শান্তি বজায় থাকবে। বাড়িতে কোনো সংস্কারের কাজ বা সাজসজ্জা পরিকল্পনা করতে পারেন। মায়ের শরীর নিয়ে সামান্য দুশ্চিন্তা হতে পারে, তবে তা দীর্ঘস্থায়ী হবে না। পরিবারের সদস্যদের সাথে ধর্মীয় কোনো আলোচনায় অংশ নিতে পারেন। প্রেমের ক্ষেত্রে দিনটি কিন্তু মিশ্র প্রকৃতির যাবে। দ্বাদশে শুক্রের অবস্থানের কারণে সঙ্গীর সাথে কিছুটা দূরত্ব বা ভুল বোঝাবুঝি হতে পারে। তবে দাম্পত্য জীবনে জীবনসঙ্গীর সাহায্য আপনার মানসিক চাপ কমাতে সাহায্য করবে। একে অপরের প্রতি বিশ্বাস বজায় রাখা অত্যন্ত জরুরি। ষষ্ঠভাবে বক্রী বৃহস্পতি শিক্ষার্থীদের জন্য কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। পড়াশোনায় মন বসাতে অসুবিধা হতে পারে। তবে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, শনির প্রভাবে তাদের কিন্তু কঠোর পরিশ্রম বৃথা যাবে না। স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দিন। দ্বাদশে মঙ্গল ও সূর্যের প্রভাবে অনিদ্রা, চোখের সমস্যা বা পায়ের ব্যথায় ভুগতে হতে পারে। আজ রাত না জেগে তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করুন। মানসিক প্রশান্তির জন্য যোগব্যায়াম অত্যন্ত জরুরি। তৃতীয়ভাবে শনি আপনার পরাক্রমে বৃদ্ধি করবে। শত্রুরা আপনার ক্ষতি করার চেষ্টা করলেও সফল হবে না। আপনার স্থির বুদ্ধি ও সাহসের কাছে সবাই নত স্বীকার করবে। কাজের প্রয়োজনে বা তীর্থ ভ্রমণের জন্য দূরে কোথাও যাওয়ার পরিকল্পনা আজ চূড়ান্ত হতে পারে। এই ভ্রমণে আপনার জীবনের কোনো বড় সুযোগের দরজা খুলে দিতে পারে। তাছাড়া অষ্টমে কেতু থাকায় আজ খুব বেশি প্রচারের আলোয় না থাকাই আপনার জন্য ভালো হবে। অন্যের বিবাদে মধ্যস্থতা করতে যাবেন না, এতে আপনার সম্মানহানি হতে পারে। চুপচাপ নিজের কাজ করে যান এবং নিজেই জীবনে লক্ষ্য স্থির রেখে সামনের দিকে এগিয়ে যান। আপনি অবশ্যই কিন্তু সাফল্য পাবেন। এছাড়া আজ আপনার মনে ধর্মের প্রতি বেশি ঝোঁক থাকবে। দান, ধ্যান বা কোনো অসহায় মানুষের পাশে দাঁড়ালে আপনি নিজেকে শান্তি অনুভব করবেন। গ্রহের অবস্থান আপনার অন্তর্দৃষ্টি বৃদ্ধি করবে। আপনার শুভ রং গাঢ় নীল, কালো এবং ধূসর। আপনার শুভ সংখ্যা আছে 4, 8, 13। আপনি সুস্থ থাকুন, সাবধানে থাকুন, ভালো থাকুন। জেনে নেব এবার কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকে দিনটি কেমন যাবে। আপনার রাশিতে রাহু থাকায় আপনার চিন্তাধারা আজ সবার থেকে আলাদা হবে। আপনি আজ খুব আত্মবিশ্বাসী থাকবেন এবং নতুন কোনো আইডিয়া নিয়ে কাজ করতে চাইবেন। তবে মাঝে মাঝে বিভ্রান্তি তৈরি হতে পারে। তাই বড় সিদ্ধান্তের আগে শান্ত হয়ে ভেবে দেখুন যে আপনি যে সিদ্ধান্তটা নিতে যাচ্ছেন সেটি ঠিক কিনা। আজকের দিনটি আর্থিক দিক থেকে আপনার জন্য সবচেয়ে সেরা হতে পারে। আপনার একাদশভাবে সূর্য, মঙ্গল, বুধ ও শুক্রের চতুর্গ্রহী যোগ তৈরি হয়েছে। এর ফলে হঠাৎ অর্থপ্রাপ্তি, পুরনো পাওনা টাকা ফেরত পাওয়া বা ব্যবসায় বড় লাভ্যাংশের একটা যোগ দেখা যাচ্ছে। সঞ্চয়ের পরিমাণও যথেষ্ট হারে বাড়বে। চাকরিতে আপনার প্রভাব ও প্রতিপত্তিও বাড়বে। বসের সাথে সুসম্পর্ক তৈরি হবে এবং আপনার সৃজনশীল কাজের প্রশংসা মিলবে। যারা আইটি সেক্টর, টেকনিক্যাল বা শেয়ার বাজারের সাথে যুক্ত তাদের জন্য কিন্তু দিনটি অভাবনীয় সাফল্যের দিন। নতুন কোনো আয়ের উৎস আজ খুলে যেতে পারে। তৃতীয়ভাবে চন্দ্রের অবস্থানের কারণে আপনার ভাই বোনের সাথে সম্পর্ক মজবুত হবে। পরিবারে আপনার কথার গুরুত্ব বাড়বে। ধনুরাশিতে থাকা গ্রহপুঞ্জ ইঙ্গিত দিচ্ছে যে বড় ভাই বা প্রভাবশালী কোনো আত্মীয়দের কাছ থেকে আজ বড় কোনো সাহায্য পেতে পারেন। পঞ্চমপতি বুধ একাদশে থাকায় প্রেম জীবনে নতুন গতি আসবে। সঙ্গীর সাথে ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে। অবিবাহিতদের জন্য বিয়ের যোগাযোগ আসতে পারে। দাম্পত্য জীবনে একে অপরের প্রতি টান বাড়বে এবং কোনো উপহার আদান প্রদান হতে পারে। বক্রী বৃহস্পতি আপনার পঞ্চমভাবে দৃষ্টি দিচ্ছে। শিক্ষার্থীদের জন্য এটি অত্যন্ত দুর্দান্ত সময়। গবেষণামূলক কাজ বা কঠিন কোনো বিষয়ে আজ সহজে আয়ত্তে আসবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার ফলাফলে সুসংবাদ পেতে চলেছেন। রাহুর প্রভাবে মনে কিছুটা অস্থিরতা বা অনিদ্রা হতে পারে। তবে মঙ্গল ও সূর্যের প্রভাবে আপনার শারীরিক শক্তি বজায় থাকবে। হাড় বা দাঁতের ছোটোখাটো সমস্যা দেখা দিতে পারে, তাই ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খান। শনি আপনার দ্বিতীয়ভাবে থাকায় আপনার গম্ভীর ও যুক্তিবাদী কথাবার্তাই আপনার বড় ঢাল হিসেবে কাজ করবে। শত্রুরা আপনার সামনে আসার সাহস পাবে না। আইনি কোনো বিষয়ে আপনার জয় হতে পারে। কেতু সপ্তমভাবে থাকায় সামাজিক মেলামেশায় আপনি কিছুটা দূরত্ব বজায় রাখতে চাইবেন, কিন্তু একাদশের গ্রহেরা আপনাকে প্রচারে আলোয় নিয়ে আসবে। সমাজে আপনার সম্মান মর্যাদা বৃদ্ধি পাবে। কাজের প্রয়োজনে বা বন্ধুদের সাথে ছোট কোনো ভ্রমণে যেতে পারেন। এই ভ্রমণ আনন্দদায়ক হওয়ার পাশাপাশি আপনার পেশাগত নেটওয়ার্ক বাড়াতেও সাহায্য করবে। তাই আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনার শুভ রং আকাশী নীল, গাঢ় নীল ও ইলেকট্রিক ব্লু। আপনার শুভ সংখ্যা 4, 8, 11।
আপনি ভালো থাকুন, সাবধানে থাকুন, সুস্থ থাকুন। জেনে নেব এবার মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে। আজকের দিনটি আপনার পেশাগত জীবনে এক স্বর্ণালিময় হতে চলেছে। আপনার দশমভাবে সূর্য, মঙ্গল, বুধ ও শুক্রের চতুর্গ্রহী যোগ তৈরি হয়েছে। এর ফলে কর্মক্ষেত্রে আপনার কর্তৃত্ব ও প্রতিপত্ত বহুগুণ বাড়বে। সরকারি চাকরিজীবীদের জন্য বড় কোনো সুযোগ বা পদোন্নতির যোগ রয়েছে। ব্যবসায়ীরা নতুন কোনো বড় প্রজেক্ট বা চুক্তি হাতে পেতে পারেন। দ্বিতীয়ভাবে চন্দ্রের অবস্থান আপনার সঞ্চয়ের বৃদ্ধিতে সাহায্য করবে। হঠাৎ কোনো উৎস থেকে অর্থপ্রাপ্তি হতে পারে। শুক্র ও বুধের শুভ প্রভাবে আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় থাকবে। তবে মঙ্গলের প্রভাবে আবেগের বশবর্তী হয়ে বড় কোনো কেনাকাটা করবেন না। পরিবারের সুখ শান্তি বজায় থাকবে। বড়দের আশীর্বাদ আপনার আত্মবিশ্বাস বাড়াবে। এছাড়া দশমভাবে এই চতুর্গ্রহের প্রভাবে আপনার কর্মব্যস্ততা বাড়লেও পরিবারের সদস্যরা আপনার পাশে থাকবে। তবে রাহুর দ্বাদশে থাকায় বাড়ির কোনো যন্ত্র বা ইলেকট্রনিক্স দ্রব্য নিয়ে সামান্য সমস্যা হতে পারে। চতুর্থভাবে বক্রী বৃহস্পতির কারণে পারিবারিক সুখ ও প্রেমের ক্ষেত্রে দিনটি শুভ। সঙ্গীর সাথে গভীর কোনো বিষয়ে আলোচনা হতে পারে, যা আপনার সম্পর্ককে আরও মজবুত করবে। যারা নতুন সম্পর্কের কথা ভাবছেন তারা আজ বড়দের সাথে এই নিয়ে কথা বলতে পারেন। ছাত্রছাত্রীদের জন্য দিনটি বেশ অনুকূল। সূর্য ও বুধের প্রভাবে বুদ্ধিবৃত্তিক কাজে বিশেষ পারদর্শিতা দেখাবেন। যারা কারিগরি বা প্রশাসনিক শিক্ষা নিচ্ছেন তাদের জন্য গবেষণামূলক কাজ আজ বড় সাফল্য আসার সম্ভাবনা রয়েছে। নিজের রাশিতে শনি থাকায় কাজে কিছুটা ধীরগতি অনুভব করতে পারবেন বা শরীরে কিছুটা অলসতা দেখা যাবে। মঙ্গলের প্রভাবে পিত্তজনিত সমস্যা বা হঠাৎ মাথা ঘোরা হতে পারে। প্রচুর পরিমাণে জল পান করুন এবং সময়মতো আহার করুন, তবেই কিন্তু স্বাস্থ্য দিক থেকে আপনি ভালো থাকবেন। দশমে সূর্য ও মঙ্গলের প্রভাবে আপনি আজ সমাজে কেন্দ্রে থাকবেন। কোনো সামাজিক অনুষ্ঠানে বা মিটিংয়ে আপনার নেতৃত্ব প্রশংসা হবে। আপনার ব্যক্তিত্ব আজ সবার নজরে পড়বে। ষষ্ঠপতি সূর্য দশমে থাকায় শত্রুরা আপনার সামনে টিকতে পারবে না। আইনি কোনো মামলা চললে আপনার পক্ষে রায় আসার সম্ভাবনা প্রবল। প্রতিযোগিতায় আপনি সবাইকে ছাড়িয়ে যাবেন। কাজের জন্য ছোটোখাটো ভ্রমণের যোগ দেখা যাচ্ছে। এই ভ্রমণ ক্লান্তিকর হলেও অত্যন্ত ফলপ্রসূ হবে। বিদেশের সাথে যুক্ত ব্যবসায়ীরা আজ ভালো সংবাদ পেতে চলেছেন। দ্বাদশে রাহুর প্রভাবে আধ্যাত্মিক বিষয়ে আপনার আগ্রহ বাড়বে। মেডিটেশন বা নির্জনের কিছুক্ষণ সময় কাটালে আপনি বড় কোনো প্রশ্নের উত্তর আজ পেয়ে যেতে পারেন। আপনার শুভ রং হলুদ, সোনালী বাসন্তী। আপনার শুভ সংখ্যা 3, 12, 11। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।